হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি আর শুরু করে দিয়েছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ। তো খুব রোদ গরম, বুঝতেই পারছো, সব জায়গায় একই রকম ওয়েদার। আর দেখো, এটা আমার বেল গাছের নিচে বেল পড়ে আছে। বাইরে এসেই দেখলাম যে বেল পড়ে আছে। তো চলো বেলটা কুড়িয়ে নেই, বিকেলে শরবত করা যাবে। আমাদের বাড়িতে কয়েকটা বেল গাছ আছে, সব গাছে কিন্তু বেল ধরে না। আর দেখো বাড়ির সামনে এর বেল গাছটা, এই টাইমটা পাতাগুলো ঝরে যায়, কিন্তু বেল অনেক বেল হয়েছে এবার। আর পেকে পেকে একটা একটা করে পরে খাওয়া হয়, অনেক সময় পেরেও রাখা হয়। তো বন্ধুরা, আমি ছাদে উঠে যাচ্ছি আর তোমাদের সাথে কিছু গাছ শেয়ার করব। তো দেখো, এটা আমার ছাদে আম গাছ, ছাদে না ঠিক গাছটা নিচে হয়েছে, আর ছাদে গিয়ে পড়েছে কেবল ছোট ছোট, কিন্তু আম ধরেছে। অনেকগুলো আম গাছ আমাদের আছে চারধারে। ছাদে একটা লিচু গাছও আছে। তো দেখো লিচু গাছটার কেবল ছোট ছোট লিচু এসেছে। এটা কলম গাছ ছিল, অনেক বড় বড় লিচু হয় কিন্তু। কিছু কলা গাছও রয়েছে, তো দেখো কলা ধরে আছে। আমাদের উঠোনে পেয়ারা গাছও আছে। পেয়ারা গাছটাও কিন্তু ছাদে এসে মানে এতটা বড় হয়ে গেছে যে ছাদ থেকে পেয়ারা পাড়া যায়। তো কেবল নতুন নতুন পেয়ারার কুড়ি এসছে। সামনে জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে মোটামুটি পেয়ারাগুলো কিন্তু একটু বড় বড় হয়ে যাবে। আর এই হচ্ছে দেখো লেবু গাছ, এই যে লেবু অনেক, কেবল লেবুগুলো বড় হচ্ছে, এগুলো সব কাগজি লেবু। বাড়ির পেছন দিকটা জায়গা আছে, ওখানে কিন্তু এই করলা গাছ লাগানো হয়েছিল, বেশি না কয়েকটা। তো দেখো দুটো একটা করে করলাও ধরে আছে। আর এই গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে কাকরোল গাছ। আর এটা হলুদ জবা। তো চলো বন্ধুরা, আমি বেলের শরবতটা বানিয়ে ফেলি আর তোমরা ভিডিওটা ওয়াচ করো।
প্রচুর গরম পড়েছে। আর তোমরাও পারলে বেল যাদের গাছে আছে কিংবা যারা কিনে আনছো, কিনে এনে বেলের শরবত খেতে পারো। খাওয়ার আগে একটু ফ্রিজে রেখে দিও, খুবই ভালো লাগবে আর শরীরটাও অনেক ঠান্ডা থাকে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, গরমে অনেক অনেক ভালো খাবার খাও যাতে শরীর ঠান্ডা থাকে। আর সবাই ভালো থেকো, আবার ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থেকো, আজকে আসছি, টাটা।